82 96 বলে না। জিজ্ঞেস করছে যে সুপচান ভাইয়ের গলিটা কোন দিকে, তো বলে দিছে যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শুক্রবার ছুটির দিন চলে এসেছি এই গাবতলির হাটে। হাটের মাঝখানের রাস্তায় প্রথমেই দেখছি একটা ছোটখাটো গরু। আমার বড় ভাই মাংস ব্যবসায়ী, উনি বলতেছে ভাই এটা গরুটা নেন। তো ভাই যেহেতু বলছে সেহেতু আমি নিয়ে নেই, নাকি ভাই? বলছেন না আপনি? এখন কত দিয়ে নিব, কি নিব আপনি ঠিক করে দেন। কই দে? বলে দেন। 85 85। জি। আপনি কত দিবেন? আপনি কত বলছেন আমাকে বলেন তো? আমি বলছিলাম যে আপনি 50 60 নেন। এই 50 60 না, ভাই আমাকে বলছে 50 দিয়ে গরুটা নিয়ে নেন। তো 50 একটু বেশি হয়ে যায় যদিও, তারপরেও যাই হোক আমার লস হোক। হ্যাঁ 50 যেহেতু বেশি হয়ে যায়, তারপরেও ভাই যেহেতু বলছে আমি আচ্ছা 50ই দিচ্ছি, নাকি হ্যাঁ দিবে না? দেন। দিয়ে দিই। যার গরু যদি হে দেয় পাবেন। আপনি তো বলছেন। আমার তো গরু না, আমিও আপনার মতো কিনাল একজন। আমি আপনার পক্ষে কথা বলছি। ভাই 50 দিয়ে দিবেন না ভাই? না ভাই, হ্যাঁ না ভাই। কেন? কথাটা কি কইছি বুঝেন নাই? গরু তো আর আমার না। হ্যাঁ গরু আপনার জন্য আমি কইছি 50 দিলে নেন গে। তাই আর গোছের রেট কমায় বেচেন। কমায় কত করে বেচবো ভাই? 750 বেচেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি কত বিক্রি করেন? আমি 780। 780 আর আমার 750। আপনার বলবো ফাঁসি কিনতেছেন আপনি দেশি। এটা মোটামুটি কেমন ওজন হবে ভাই? ভাই সুন্দর গরু, হ্যাঁ এটা নেন ভালো হইব। মোটামুটি কয় মন 90 কেজি হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ ছোট্ট একটা গরু কিন্তু 90 কেজি। 90 কেজি কেমন কেমন কি দরদাম হচ্ছে? কেমন কি দরদাম 72 73 করছে। তাও দিচ্ছেন না আপনি? না, কেমনে পোষাবে বলেন তো? 75 নিয়ে আসবো। 75? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়ের সাথে একটু কথা বললাম। হাটের মাঝখানে কিন্তু বিদ্যুৎ নাই, যার কারণে অন্ধকার হয়ে আছে। যে কাকা আবার বলছে যে এটা আলোচনা করে নিয়ে নিবে। কাকা কত বলছিলেন? এরা আমি দাম দিয়েছি এটা 110। 1,00,000 বলে হবে? বেচবেন কত? একদম 100 সব 100? সব বাদ। এটা তো দুর্বল, হাড় গোড় বের হয়ে না, আছে। না, দুর্বল না তো। এটা খাইনি সেদিন এরকম। খাইনি? হ্যাঁ, এটা খাইনি তো। না। আমরা তো ঘন্টা আগে। জি, হেলেন। মানে 82 83 হাজার হলে ঠিক আছে। 82 আর 96 দিব না। 200 টাকা দিয়ে দিই না রে। 200? 96 দিব না। কত 85? না, 85 না, 96 বলে লিদাম রে। না না বড় রেট, 85 দিয়ে বড় রেট 96 নেবে। 110 কেজি গোশত হবে। এর 3 মণ 5 কেজি আছে। 3 মণ 5 কেজি? হ্যাঁ। পুরো গরুই হয়তো। না না, পুরো একটা হবে না। এর 3 মণ 5 কেজি পাইনি আছে এটা। ডাইরেক্ট দিলে 3 মণ হইব। ডাইরেক্ট দিলে সেই তো। আমার টার্গেট হলো সর্বোচ্চ হয়তো 110 কেজি। 110 কেজি। 110 কেজি। 110 কেজি কেউ যদি আপনার 95 দিয়ে না, নেয় 3 মণ সে 5 কত কেজি দেবে? তো। 3 মণ 5 কেজি। 3 মণ 10। ওনার সহ? না। আচ্ছা 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 আচ্ছা। বেচার টার্গেট কত কোন? একদম 96 হলে দেওয়া যাবে। 90 একদম 90 90? যাও না যাও গা দিবে না। 90 96 যাই হোক আসেন। যদিও একটু মজা করে কথা বলছিল। ভাইয়ের গরু কোনটা ভাই? এটা দুই ভাই একটাই ফ্রিজিয়ান। এটা কত কত দিছেন? এরা ভাই দাম বলছে 1,34 35 আচ্ছা আচ্ছা বেচা কেনা 40 হলে বেচা হবে। 40 140 না? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা অন্ধকার হয়ে গেছে ভাই, শান্তি লাগতেছে না, মানুষ বুঝতে পারতেছে না। এটা কেমন কি হলো এটা? এটা নেবেন নাকি? হ্যাঁ কোন? এটা 96। 96? হ্যাঁ। এ জ্বালা রে। 96 কত বলতেছে মোটামুটি? 80 ঘরে গেছে? না 90 বলছে। 90 হলে কেমনে হলো ভাই? না 100 কেজি গোশত হবে না, বেশি আছে 3 মণ। হ্যাঁ 3 মণ হবে না। 3 মণ 3 4 12 120 কেজি না গো, কঠিন হয়ে যাবে এটা। না আছে হ্যাঁ আছে? আছে। আচ্ছা আচ্ছা ভাই বলতেছে 3 মণ, আমার কাছে মনে হয় 100 কেজি ভাই, কিছু নাই কি আছে। আচ্ছা যাই হোক, এদিকে আছে একটু রাস্তার মাঝখানে তো অন্ধকার যেহেতু সেহেতু আসলে খুব বেশি তুলে ধরতে পারছি না। গায়ে দাম আছে হয়েছে নাকি এটা? না, কত কয়? দাম কয় না। কত কয়? 90 নিচে কয়। 90 ভাঙ্গা আপনাদের ভাষায় না ভাই? কি 90 ভাঙ্গা? হ্যাঁ ভাই 82 83 দাম কইছি, ভাই দিচ্ছে না।
গোস্তর দাম কম, গরুর দাম বেশি ভাই। গোস্তর দাম কম মানে আপনি কত বিক্রি করেন? হ্যাঁ, কত বিক্রি করেন? আমাদের এখানে চর্বি টর্বি ফেলে দেওয়া লাগে 720 টাকা 730 টাকা গোস্ত বিক্রি করি। না আরো বেশি বিক্রি করেন? না 50 টাকা নিম্ন ভাই। হ্যাঁ, হোটেল রেট তো 700 টাকা আছে। হোটেল রেট থাকে আপনাদের, মানে খুচরা যেটা সেটা কত? খুচরা 750 টাকা। দেশি গরু 750-এর নিচে তো এখন ওইভাবে 800 কেনা পড়ে, দেখেন না এক একটা শরীর হয়েছে আল্লাহ দিলে। আল্লাহ দিলে আমি কথা বলি, আল্লাহ দিলে যে 6 মাসে যা লাভ করেছে, হ্যাঁ 24,000 টাকা মন গরু কিনছে, এখন তো গৃহস্থ গরু স্টেজ আছে না, হ্যাঁ। এখন তো একটু বেশি কিনা লাগে, 28,000 টাকা মন কেনা যাচ্ছে। ও বাটপার কথা বললে হবে? আচ্ছা 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 ঠিক আছে। আমরা একটু আজকে এলোমেলোভাবেই শোনার চেষ্টা করছিলাম কার কেমন কি অবস্থা। এদিকে অন্ধকারের মধ্যে আরেকটা, ও কাকা এটা কত হয়েছে দাম? দাম 20 কয় 25 কয় আপনি বেচবেন কত? 30 হলে বেশ আর কি 30? 4 মণ হবে? বেশি আছে বেশি আছে। বেশি আছে 4 মণের গরু 30 হলে তো পানির দাম মনে হচ্ছে। পানি দামি তো, হ্যাঁ পানি দামি 4 মণ হবে না মনে হয় বাবা। হ্যাঁ তাই 28,000 করে পড়বে না কম? 28 পড়বো। হ্যাঁ 28 পড়বে। আচ্ছা জি ধন্যবাদ। এই পাশে রাস্তায় আছি, এলোমেলো আছে, একটু ওই দিকে চলে যেতে চাই। আসলে গরু আছে একটু এলোমেলো গরু। চলেন আমরা একটু শেডের নিচের দিকে যাই। সুখচান ভাইয়ের সুন্দর একটা গরু আছে সুখচান ভাই। মজার বিষয় হচ্ছে আমাদের অনেকেই কিন্তু সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা আমাদেরকে আন্তরিকভাবে ভালোবাসেন। তেমনি এক ভাইয়েরা আমাদের একটা গ্রুপ চলে আসছে এই গাবতলীর হাটে আমাদের সাথে একটু জাস্ট দেখা করার জন্য, মত বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ভাই ভালো আপনি আছেন? বলেন। জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? ভাই নারায়ণগঞ্জ থেকে আসছি আমরা, নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে। হ্যাঁ। কতদিন থেকে আমাদের ভিডিও আপনার ভিডিও শুরু থেকে আমরা দেখি, কিন্তু দেখার খুব ইচ্ছা, জি। হ্যাঁ মানে কথা বলার ইচ্ছা, এই জন্য কয়েক বছর ধরে চেষ্টা করে আসার সুযোগ আল্লাহ মিলাই দেন, আজকে মিলাই দিচ্ছে, আসছি, আপনারা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগলো ভাই, ভাইয়ের সাথে একটু বুক মিলাই। আর বাকি এটা আমার ছোট মেয়ে, এটা আমার ছেলে, জি। এটা ছেলের বউ, আচ্ছা। এটা আমার স্ত্রী। আচ্ছা ফ্যামিলি নিয়ে আসছি। পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছেন। জি ভাই। সবচেয়ে হচ্ছে তোমার নাম কি বাবা? মারিয়াম মারিয়াম। কোন ক্লাসে পড়ো? 1 1। তুমিও কি গরু পাগলা? হ্যাঁ। গরু দেখো জি ভালো লাগে? সারাক্ষণই গরু দেখে। আরে গরু আসলে গরুর ভিডিও আসবে সব ওর বাবারে বের করে দেখাবো। এটা আজকে রিপন ভাইয়ের ভিডিও আসছে, এটা সুপচান ভাইয়ের ভিডিও আসছে, বাবা দেখো এটা দেখো। আচ্ছা এর মধ্যে বিদ্যুৎ চলে গেল। ছেলে আপনি কি গরু কি ভালো লাগে নাকি এটা? অবশ্যই গরু ভালো লাগে, ছেলে হিসেবে তো গরু ভালো লাগবে। আমার কুরবানির সময় যে যতটা মাতামাতি বেশি থাকে আমাদের। আচ্ছা ভালো লাগলো যে এই যে আসলে গরু বলতে কি প্রাণীর প্রতি ভালোবাসা, এটা কিন্তু এর মধ্যেই একটা সময় অনেকের মধ্যে হয়তো বা ছিল না, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, কিন্তু সেটা কিন্তু এখন বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এই যে ছোট্ট বাবু, এদের তো এখন ভিডিও গেমস বা বিভিন্ন গেমস নিয়ে পড়ে থাকার কথা, এরা কিন্তু এখন বসে বসে মোবাইলে আমাদের গরুর একটা ভিডিও দেখে বা এই দেখে। অনেক উপকার হয়েছে আমাদের, মানে বাচ্চারা অনেকগুলোই দেখে বেশি। প্রাণীর প্রতি ভালোবাসাটা বাড়ছে। বাবা পড়াশোনা করতে হবে কিন্তু ভালো করে, হ্যাঁ শুধু মানে দেখলে হবে না। সামনে যেহেতু ঈদ, তখন তো একটু দেখবে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি পড়াশোনা করতে হবে। বাবা তোমার জন্য দোয়া করছি। আমাদের মানে ছেলের বউ, হ্যাঁ ছেলে কি করা হয়? আমি এখনো পড়ালেখা করতেছি ল নিয়ে। আচ্ছা আচ্ছা সবাই তো দেখলাম গরু পাগলা, আপনি কি? সে এক আপনি জীবনে তো অন্য একটা ফ্যামিলি থেকে আসছেন। আমি কখনো গরুর হাটে আসি নাই, এই প্রথম। না হাটে তো আসেন না, মানে গরু যে এই যে ওনারা দেখে সবাই, বাচ্চাটা আমার এতই নেই। আপনারও অতটা ইন্টারেস্ট নেই। সেই তো, কারণ এই ফ্যামিলি সবাই গরু পাগলা আরেক জায়গা থেকে ঠিকই আসছে না, মন থেকে কথা বলছে, এটা তো বাস্তবতা। সবাই যে আমি পছন্দ করবে তা না জি, তো। জি। আজ থেকে 5 বছর আগে আমি গরু সম্পর্কে ধারণা ছিল না, এটা করতে এসে আমি বুঝতে পারছি হ্যাঁ, সব এবং কিছু। এর প্রতি একটা আলাদা ভালোবাসা ভালোবাসা সৃষ্টি চলে হয়েছে। আসছে। তো সেজন্য আপনারা আমাদেরও সুবিধা হয়েছে দেখার জন্য। তো দোয়া রাখবেন, ইনশাআল্লাহ ঈদের সময় তো আপনাদের সাথে মানে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে তো কথা হবে, আর যদি আসেন কখনো দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। জি ভাবি দোয়া রাখবেন, ভাই বাবা দোয়া রেখো, জি সবাই দোয়া রাখবেন। আমরা সুখচান ভাইয়ের সঙ্গে তো কথা হয়ে গেছে। হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এক ভাইরাল ম্যান কিন্তু হ্যাঁ সুখচান ভাই, সুলতান ভাই।
ভাইরাল কে জিজ্ঞেস করছে যে সুপচান ভাইয়ের গলিটা কোন দিকে, তো বলে দিছে যে ওদিকে যান, সামনে এখানে আসছে। এখানে আসছি, আইসে আপনারা ফোন দেওয়াইছি, সরাসরি আইসেই আপনারা ফোন দেওয়াইছি। জি জি জি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনারা জি জি দোয়া রাখবেন। জি জি, ওকে ওকে ওকে, জি জি দোয়া রাখবেন। আমাদের সুখচান ভাইয়ের একটা গরু আছে। সুখচান ভাই, এটা কি একটাই গরু আজকে? সব বিক্রি করে ফেলেছে? হ্যাঁ, বেচে ভাই। কত চাইছিলেন আজকে? এটা চাইছে 25-20 চাই একবারে, কোনো দাম হবে না, একবারে 1,07,000 হলে দেবে। আয় রে, 1,07,000? 1,07,000 কেমনে ভাই? 90,000 টাকার গরু আপনি 1,07,000 চাইলে কেমনে হবে? এটা ঠিক আছে, 90,000 টাকা, হ্যাঁ 95,000 টাকা বিক্রি হয়েছে, হ্যাঁ এটা সঠিক। হ্যাঁ কিন্তু গোছও বেশি আছে, হ্যাঁ এদিকে আবার মাল হলো সুন্দর, হ্যাঁ। বুঝেন না কথাটা? এটা খারাপ না, এটা আচ্ছা, এখন বেচবেন কত? 1,07,000 95 1,07,000 96 1,07,000 কি গান কন, একবারে 105 কন। না, একবারে বলতে পারবো না। দিবে না, 800 টাকা কেজি গোশত পড়বে। কোনটা? এটা 800 টাকা হ্যাঁ। না 750? 750 না 800 পড়বে এটা। 750 হ্যাঁ? 750। আচ্ছা আচ্ছা, বেচা কেনা ভালো হচ্ছে তো নাকি? হ্যাঁ, ভালোই হয়েছে। আচ্ছা, আমি জি। আর বাড়ি ছিলাম না, হ্যাঁ যে আয়োজন ভালোই হয়েছে। ভালো হয়েছে না? আচ্ছা, আচ্ছা, আসেন। জি জি, সুন্দর একটা গরু। সুখচান ভাই বলছে যে 100-র উপরে যেতে হবে, 107। মাশাআল্লাহ। এর মধ্যে ভাই কিন্তু, ভাই কয়টা কিনেছেন? 60টা। 60টা। আজকের বাজার কি রকম মনে হলো? আজকে বাজার চড়া আছে। চলা না? এই যে এটা কি দামুর বকনা না? এটা কত পড়লো? এটা পড়লো 86,000। 86,000 না? ওনারা মোটামুটি কত চাই? ওনারা চাইছিল 90,000। আপনাদের কাছ থেকে 90 চাইছে? আপনাদের কাছ থেকে বলে যে 1-2 হাজার বেশি চাই। ওই তো 4,000 কমে নিছি। 4,000 কমে 86 না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন। এরপর বাকি 7টা একটু ছোট ছোট করে দেখাই। ভাই কিন্তু ভালো একজন মাংস ব্যবসায়ী, সুন্দর সুন্দর গরু কেনে, অনেক গরু কেনে। এটা কি হার না? হার গরু, হার গরু। এটা হার। এটা কত পড়ছে? 55। 55? মাশাআল্লাহ, 55,000 টাকাও গরু হয়েছে। এই গোশতে তো স্বাদ বেশি হবে মনে হয় না? জি, সব দেশি গরু। দেশি না? সব দেশি গরু। বাহ। এরপরে এম এম এই যে এম লেখা কেন ভাই? আমার এম, এটা আমার নম্বর। এম মানে? এটা আমার মানে নাম আছে। কি নাম? মুস্তাক। ও, মুস্তাক মানে এম, হ্যাঁ। সেটার জন্য এম না? ও আচ্ছা আচ্ছা। এরপরে এই যে এটা 52। 52 মাশাআল্লাহ, 52,000-এ কিন্তু ভাই নিয়ে ফেলছে। এটা 44। এটা 44? এটা কি লাভ হলো না লস হলো ভাই? যা হইব আল্লাহর দিকে, এখন দেখার কি। এটা কেমন টার্গেট করে নিয়েছেন ওজন? এটা 60 কেজি। 60 কেজি হবে? জি। হ্যাঁ, আমার ধারণা কম ছিল। দেখ, আপনি যেহেতু বলছেন 60 কেজি না, সব সহ নাকি? হ্যাঁ, সব সহ। আপনারা তো মাথা কলিজা আলাদা করেন না? আলাদা আলাদা করে মাংস ধরছেন 60 কেজি? 60 কেজি, ও আচ্ছা আচ্ছা। এরপরে এটা 56? বাহ, সব ছোট ছোট দেশি গরু ভাই। জি। হ্যাঁ জি জি, একেবারে মুখে দিলে মিলে যাবে। মিলে যাবে। এই যে দেখেন 56,000 এটা নিয়েছে। মাশাআল্লাহ, এটাও ভালো হয়েছে। এরপরে এদিকে আছে নাকি? ওখানে আছে, আসেন। কিনে রেখেছে। এটা কি? ও, আড়িয়া। দেখি সামনে যান, আড়িয়াটা দেখি, একটু অন্ধকার হয়ে গেছে। এটা না? ও বাহ বাহ। এটা এটা কত পড়লো ওস্তাদ? 85। 85? বাহ, 85। এটা কত টার্গেট করছেন ওজনের দিক থেকে? কত? 110 কেজি। মোবাইলটা একটু, হ্যাঁ 110 কেজি টার্গেট করছেন, একটু কম বেশি তো হবেই মনে হয়। হ্যাঁ, আর এটাও এ দুই ভাই মনে হচ্ছে। এটা হ্যাঁ হ্যাঁ। এটা কত বললো? 1,13,000। এটা আবার এত বেশি, মানে ওজন বেশি আছে? ও, অনেকক্ষণ ধরে ছোট দেখতে দেখতে হঠাৎ করে একটু বড় দেখলাম তো। 1,13,000। তাহলে মোটামুটি কয়টা? 60টা? 60টা কিনছেন? জি জি। আপনার ইটা কোন জায়গায়? মোহাম্মদপুর, বাবর রোড। বাবর রোড? জি জি। ভাইয়ার একটু মোবাইল নাম্বার বলে দেন। আপনি গোশত কত করে বিক্রি করেন ওখানে? আমি পাইকারি বেশি। আপনি পাইকারি, আপনি খুচরা বিক্রি করেন না? না। ও, তাহলে তো আপনি একটু কমই বিক্রি করেন। 720 টাকা পাইকারি দেওয়া লাগে মানে হোটেলগুলোতে? না, পাইকার ওই দোকানে বেচে। ও, আপনার কাছ থেকে নিয়ে আবার দোকানে বিক্রি করবে? আরে মোস্তাক ভাই কিন্তু সেই জিনিস। প্রতিদিনই তো আপনি দেখি গরু কেনেন? হ্যাঁ, তো প্রত্যেক দিনই তো। কালকে তো 60টা নিয়ে গেছি না? আজকেও 60টা নিয়েছে? আজকে আরেকটা। ভালো লাগলো। এর মধ্যে বিদ্যুৎ চলে আসছে চতুর্দিকে, মানে জ্বলে উঠলো ভাই। ভালো লাগলো। তো মোটামুটি 60টা নিয়েছেন। আজকের বাজার ওরা যে বলে যে 27-28 টাকা মন বলে, সেটাই কি নাকি আরো বেশি পড়ে? না, বেশি পড়ে।
বেশি পড়ে? 720 টাকা পড়লে তো 29,000 টাকা মন পড়লো। না সেটা তো আপনি বিক্রি করছেন ধরেন, এখানে কিনতে গেলে কেমন কি? এখানে ওই দামই পড়ে, আর বেশি পড়ে যায়, কম পড়ে না। তো বেশি বলে আবার কমে বিক্রি করবেন কেমন? হয় আবার কোনোটা ভালো হয়ে যায়, বুঝছেন না, সবসময় কোরবানির পর যে দিছে এরপরে তো এখন ধরে পাইকারি চালাইতে হইব না। হ্যাঁ মুস্তাক ভাই আপনার ব্যবসার বয়স কতদিন? কত হইব? 35 বছর। 35 বছর। এই যে আমাদের আকরাম ভাই মাঝে মধ্যে আপনার সাথে দেখি খুব, আরে হ্যাঁ ওদেরও আগে আপনি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ওর বাপের সময় আমরা ব্যবসা করতাম, ওই তো ওর বাপের লোক আইতো আকরাম ছোট। আরে আকরাম ভাই শোনার পরে আকরাম ভাই থাকলে ভালো হতো, যে বাপের লোক আইছে ছোট ছোট বলা, ওর বাপের সাথে হাটে আইতো, আমরা দেখতাম। আচ্ছা আচ্ছা, যাই হোক আজকে আপনি শার্টটা কিনছেন, আবার কালকে আসবেন? না কালকে আরাম, পরশুদিন। পরশুদিন। ঠিক আছে মোস্তাক ভাই, আপনার নাম্বার বলা হয় নাই, ওই নাম্বারটা দে তো। যদি পাইকার গোস্ত নেয়, পাইকার হিসাবে ধরুন অনুষ্ঠানের জন্য যদি নেই আমি ভাই 100 কেজি 200 কেজি 150 কেজি, সেক্ষেত্রে নেওয়া যাবে না? হ্যাঁ একটু নাম্বারটা বলে দেন না। হ্যাঁ নাম্বার বলেন। অনেকের কিন্তু পাইকার নিলে কি 700 বেশি দিতে পারবেন এখন? হ্যাঁ 019 46 53 5017 আমাদের এই মোস্তাক ভাইয়ের নাম্বার, কিন্তু মোহাম্মদপুরে বাবর রোডে। নিলে ওনার কাছে পাইকারি নিতে হবে, খুচরা নিতে পারবেন না। ভাই বলেছেন 720 টাকা, হয়তো এর মধ্যে আর কোনো চার্জ নাই তো? না না, মোটামুটি একটু পরিষ্কার করে দিবেন? না পরিষ্কার না, মানে 4 খন্ড করে জবা করে মাইপা দিয়ে দিব। ও আচ্ছা, এরপরে বানাবো না, ওর পরিষ্কার হইব, খন্ড যা আছে ওর ভিতরেই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দর্শক, পরিষ্কারই থাকে। না অনেকে ওই যে পরিষ্কার বলতে কি, যখন পিস পিস করে কেটে নেয় তখন ওই যে চর্বিতে ঢুকিয়ে দেয়। না ওইটা তো সেই সুযোগ নাই, মাংসের ভিতরে যা চর্বি থাকবে ওটা পাবে। জি এক্সট্রা চর্বি? না না এক্সট্রা চর্বি হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো লাগলো। জি জি মোস্তাক ভাই, এখন আপনার পিছনে থাকবো ইনশাল্লাহ, মাঝে মধ্যে আপনার গরু দেখাবো, কিভাবে কিনছেন, কত দামে কিনছেন, কি করছেন। ঠিক আছে ভাই? জি দর্শক শেষ করি। গাবতলী হাটে আজকে ছিলাম, একটু এলোমেলো ভাবে কথাবার্তা বললাম আমাদের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে, এবং বিদ্যুৎ ছিল না মাঝখানে, তার মধ্যে ঘুরে ঘুরে এখানকার আজকে একটু ভিন্ন ধর্মী প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।